এই কথা শুনে মান্না দে তো আকাশ থেকে পড়লেন। তিনি রেকর্ডিং রুম থেকে বলে উঠলেন, ওকে কি মশাই, আমার তো এখনো গলাই গরম হলো না। হেমন্তবাবু পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, পুলক, আমার কথা তুমি মিলিয়ে নিও। এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্নগুলো চলে এসেছে, একে একে আমি তার উত্তর দিয়ে দিচ্ছি। 1968 সাল, বিজয় বসু পরিচালিত একটি বাংলা সিনেমার গান তৈরির কাজ চলছে। গান লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। একটি গানের জন্য ডাক পড়েছে মান্নাদের। নির্দিষ্ট দিনে মান্নাবাবু পৌঁছে গেছেন স্টুডিওতে। রয়েছেন হেমন্তবাবু এবং পুলকবাবু। যথাসময়ে রেকর্ডিং শুরু হলো। মান্নাদি গানটির দুটি টেক দিলেন। দ্বিতীয় টেক হওয়ার সঙ্গে সঙ্গেই হেমন্ত মুখোপাধ্যায় বলে উঠলেন, মান্নাবাবু, চমৎকার হয়েছে, একদম ওকে, চলে আসুন, আর টেক লাগবে না। এই কথা শুনে মান্না দে তো আকাশ থেকে পড়লেন। তিনি রেকর্ডিং রুম থেকে বলে উঠলেন, ওকে কি মশাই, আমার তো এখনো গলাই গরম হলো না। কন্ট্রোল রুম থেকে হেমন্ত মুখোপাধ্যায় বললেন, ঠিক আছে, তাহলে আবার টেক করুন। মান্না দে আবার গাইতে শুরু করলেন এবং গানটা আরো বেশ কয়েকবার টেক করলেন। হেমন্তবাবু পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, পুলক, আমার কথা তুমি মিলিয়ে নিও। সব টেকগুলো শুনে মান্নাবাবু নিজেও ওই দ্বিতীয় টেকটাই রাখতে বলবেন। এরপর মান্না দে এসে হেমন্তবাবুর পাশে বসেই টেকগুলো শুনলেন। এবার পুলকবাবুর অবাক হওয়ার পালা। হেমন্তবাবুর কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে মান্না দে ওই দ্বিতীয় টেকটিকেই রাখতে বললেন। পুলকবাবু লিখেছেন, ওই সেকেন্ড টেকটাই প্রিন্ট হয়েছিল। সিনেমাটি রিলিজ করলে সিনেমাটি সুপারহিট হয় এবং সুপারহিট হয় তার গান। এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্নগুলো চলে এসেছে, একে একে আমি তার উত্তর দিয়ে দিচ্ছি। সেই ছবিটি ছিল সমরেশ বসুর গল্প অবলম্বনে নির্মিত বাঘিনী। অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ প্রমুখ। ছবিটি মুক্তি পেয়েছিল 1968 সালের 30শে আগস্ট। আর কি ছিল মান্নাদের গাওয়া সেই গান, যা আজও সমানভাবে জনপ্রিয়? সেই বিখ্যাত গানটি হলো, ও কোকিলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে। ও কোকিলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে। ও কোকিলা তোরে শুধাই রে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি নতুন পর্বে নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবেই আমার সঙ্গে থাকুন।